হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই ঠান্ডায় কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, ভালো থাকো, শীতটাকে খুব এনজয় করো। তো কাজ করতে একটু কষ্ট হয় ঠিকই, বিশেষ করে জলের কাজগুলো। জল যা ঠান্ডা হয়ে থাকে, সকালবেলা ঘুম থেকে উঠে ওই ঠান্ডা জল দিয়ে আর কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু কাজ তো আমাদের করতেই হবে। জল ছাড়া কি কোনো কাজ হয় বলো? তো আমিও সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে কাককে রুটিটা দিয়ে দিলাম। চা করা আমার হয়ে গেছে, চাটা চাপা দিয়েছি। চাটা ভিজে যাবে, তারপরে খাবো। ততক্ষণে আমি ফ্রিজ থেকে মাছটা বার করে নিই। মাছটা বার করে আমি জলে ভিজিয়ে দেব। কালকে তো চিকেনও করেছি, মাছও করেছি, আজকে মাছটাই করব। মাছটা তো জলে ভিজিয়ে দিয়েছি। এই দেখো, কর্পোরেশনের গাড়ি আবার চলে এসেছে। চাটা ছাকতে গেলাম, যাই আগে দিয়ে আসি। ময়লাটা ফেলে দিয়ে এসে চা বিস্কুটটা খেয়ে নিলাম। এরপরেই যেটা আমার কাজ, ভাত বসিয়ে দিয়েছি আর বাটিতে বসিয়েছি জল। জলটা গরম হয়ে যাওয়ার পর মাছ টাছ ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আবারও একটু জল বসিয়েছি, কারণ এটা আমার কাজে লাগবে। মাছের ঝোলে দিয়ে দিতে পারবো। আর আজকে কিন্তু আমি ডাল ভেজাইনি, কারণ ডাল কালকের রয়েছে অনেকটা, ওটাই গরম করে নেব। আর ফুলকপি আলু দিয়ে আজকে আমি মাছটা রান্না করবো, ওই জন্য ফুলকপিটা ভাপিয়ে নিলাম। আর মাছও ভেজে নিয়েছি। মাছের ডিম ও তেল ছিল, একটু বড়া করে নিয়েছি। ডালটাও গরম করে নিয়েছি। আর প্রেসার কুকারে বসিয়েছি আমি সিম কুমড়ো সেদ্ধ। সেদ্ধটা নামিয়ে আমি আবার একটু টিফিন বানাচ্ছি, একটু ডিম টোস্ট বানাচ্ছি। আর এদিকে দেখো, আমার মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে গেছে। ঝোলটা একটু শুকিয়ে আসবে, তারপর নামাবো। এই যে দেখো, সিম কুমড়োটা আমি লঙ্কা নুন দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর মাছটা দেখো আমি দুভাগে বেড়ে রেখেছি, কারণ অনেকগুলো মাছ ছিল তো, তাই পুরোটাই রান্না করে রাখলাম, কালকেও হয়ে যাবে। তবে মাছের মাথাটা কিন্তু আমি রান্না করিনি, ওটা ভেজেই রেখে দিয়েছি আমি ফ্রিজে। সোনুর জন্য আবার একটা ডিম পোচ করলাম, ও তো আবার মাছ খাবে না। ফ্রেন্ডস, এখন বাজে 3:30 প্রায়। সকালবেলা তো কাজ বাজ সেরে একেবারে প্রতিদিনের যেটা কাজ করলাম, জামা কাপড় কাচা, ঘর মোছা, ঠাকুরের বাসন মাজা, পুজো দেওয়া, সব করে নিয়েছি। আর সকালবেলা সোনু একটু গেছিল কলেজে, অ্যাডমিট কার্ডের জন্য গেছিল, গিয়ে চলে আসলো প্রায় তখন 2-2:30 বাজে। আর সকালে আসার কথা ছিল, সকালে ও ফোন করে মা বলল যে ও খেয়ে দে, তারপরে 3-3:30 দিকে যাবে। তাই বললাম ঠিক আছে, ওর তো আবার 6টার থেকে পড়া আছে। বললো হ্যাঁ, তার আগেই চলে যাবে। আর হাজব্যান্ড শাশুড়ি মা খেয়ে দোকানে গেছে, তো ওখান থেকে আবার ফোন করেছে। আমার হাজব্যান্ড আবার ফোন নেয়নি, বারবার ফোন আসছে। তো দুপুরবেলা ও আবার এসছে, মানে এই একটু আগেই আসলো। এসে তারপর খেলো, মানে টিফিন দিয়ে দিয়েছিলাম, ওইখানেই খায় প্রতিদিন। তো বাড়িতে আসবে বলে আর খায়নি, নিয়ে চলে এসছে। বাড়িতে এসে এইমাত্র খেলো। আর এসছে আরেকটা কারণও আছে, আজকে মিস্ত্রি আসবে, তার সঙ্গে কথা বলার জন্য, কন্ট্রাক্ট মিস্ত্রি আসবে, তো কথা বলার জন্য ও বাড়িতে এসছে, ওনারা আসবেন। তো সকালবেলাও একজন এসছিলেন, আর বিকেলবেলা আরেকজন আসবেন। সবার সঙ্গেই কথা বলছে। এবার যারটা মনে হবে ভালো, তাকে দিয়েই করাবে। এই হচ্ছে ব্যাপার। এখন আমি বাসন মাজবো। খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই, এখন বাসনগুলো মেজে বাইরের দিয়ে একেবারে জামা কাপড়গুলো নিয়ে চলে আসবো। তো ফ্রেন্ডস, এখন বাজে 5:20। এতক্ষণ কথা হচ্ছিল মিস্ত্রিদের সঙ্গে। তো হাজব্যান্ড বাইরে গেছে, স্পটটা দেখবে উনি। তো এর আগে দেখেছে, আবার গেছে একটু কথা বলতে। এতক্ষণ ঘরে বসে কথা বলছে, চাটা করে দিলাম আমি। তো এখন সন্ধে দেব, হাজব্যান্ড দোকানে চলে যাবে। আর শানও চলে এসছে অনেকক্ষণ আগে। আমার মা কত কিছু পাঠিয়ে দিয়েছে, পান পাঠিয়েছিল, আনার পরেই আমি একটা পান খেয়েছি, আর একটা পাঠিয়েছে, খাবো সন্ধে টন্ধে দিয়ে। তারপরে আর কি কি মানে রান্না করেছিল সেগুলোও পাঠিয়ে দিয়েছে। আমি এখনও বাড়ি করিনি, কারণ ওনারা আবার চলে এসেছিলেন, তো ওনাদের সঙ্গে কথা বলছিলাম। তারপরে এই এখন চলে গেলেন আর কি। হাজব্যান্ড তাও কথা বলছে, বাইরে আছে, ও দোকানে চলে যাবে। আর সোনু এসে খেয়ে দিয়ে শুয়েছে, আমি সন্ধেটা দিয়ে নিই এবার। এই দেখো ফ্রেন্ডস, কি কি পাঠিয়েছে। এখানে পাঠিয়েছে লাউ ঘন্ট, শোল মাছ দিয়ে করেছে। আর এখানে পাঠিয়েছে মাটন কষা, এটা কালকেই করেছিল। কালকে তো আমি চিকেন করেছিলাম, দিয়ে দিয়েছিলাম। মা করেছিল মাটন, তো এটা পাঠিয়ে দিয়েছে। আর এখানে কিছু চপ টপ ভাজা আছে, এটা আমাদের সন্ধ্যের টিফিনে হয়ে যাবে। দেখো ফ্রেন্ডস, 8:30 বেজে গেছে, একটু পরেই যাবো রান্নাঘরে। পানটা খেয়ে দেখো মুখের কি অবস্থা, পান দেখলেই আর মানে কতক্ষণে খাবো পানটা।
দিদিমার নাতনি তো, আমার দিদিমা সবসময় পান খেত, ওই জন্য পান বড় মা ছিল আমার ছেলেরা ডাকতো। আর সবাই ডাকতো পান দিদিমা, পান ঠাকুমা, এরকমভাবে ডাকতো। তো পান দেখলেই পান খেতে ইচ্ছা করে আগে। তো পানটা তো খেয়ে নিয়েছি। তো এবার যাবো রান্নাঘরে। মা তো মাটন, লাউ ঘন্ট সব পাঠিয়েছে, আর একটু ডাল রয়েছে, মানে সেই ডাল এখনও রয়েছে, ভাতও রয়েছে, অনেকটাই ভাত রয়েছে। তা সোনুশান ভাত খেয়ে নেবে, আর আটা মাখা আছে যা, আমাদের 3 জনের রুটি হয়ে যাবে। কালকে তো চিকেন করেছিলাম, কালকেও মায়ের জন্য আলাদা করে তরকারি করতে হয়েছে, আজকেও তরকারি করতে হবে, কারণ মা এসব খাবেই না। মাটন তো খাই না, মানে মাটন চিকেন কোনো মাংসই খায় না। আর লাউ ঘন্টও খাবে না, মাছ দিয়ে করা, মাছ তো রাত্রেবেলা খায় না, মা তো খাবেই না, আলাদা করে আবার তরকারি করতে হবে, রুটি করব। আর আমার হাজব্যান্ড খাবে কি না জানি না, তো রিচ খাবার পর পর খেলে, ও তো ওষুধপত্র খাচ্ছে, মাই এসে চিল্লামিল্লি আরম্ভ করবে, তুই কিছু মানিস না, এত ওষুধ খাচ্ছিস, এই সেই। বয়স্ক মানুষ থাকলে যা হয়। আর মা তো ছেলের ভালো সবসময় চায়, সন্তানের ভালো সব মারাই চায়। তো আমার হাজব্যান্ডও মানে দেখলেই হলো বাচ্চাদের মতন, এটা খাবো ওটা খাবো, এত যে খায় তা কিন্তু না, কিন্তু ওই কুচকাচ খেতে ভালোবাসে। আর জানো তো, এই ডাক্তার দেখিয়ে আসলাম, কতগুলো টেস্ট করে ডাক্তার দেখিয়ে আসলাম। যে ডাক্তার দেখিয়ে এসেছিলাম উনি তো প্রচুর টেস্ট করতে দিল, করালাম, ওষুধপত্র দিয়েছে, বললাম না মুঠো মুঠো ওষুধ দিয়েছে। সেই ওষুধ খেয়ে জানো তো, অ্যালোপ্যাথি ওষুধ, ওষুধগুলো খেয়ে সোনু পড়ছে তো, বেশি জোরে কথা বলতে পারছি না, পরীক্ষা তো, ওষুধগুলো খেয়ে না ওর উল্টো রিয়াকশান হতে শুরু করেছিল, আরও মানে উন্নতি হবে কি অবনতির দিকে যাচ্ছিল। তো সঙ্গে সঙ্গেই আবার আরেকটা ডাক্তার দেখিয়ে ওষুধ সব, মানে যত ওষুধ দিয়েছিল সব কমিয়ে টমিয়ে আরও, মানে এখন বেশি ওষুধ খাচ্ছে না, অল্প কয়েকটা, তবে এখন ভালো আছে। ডাক্তার তো আমরা তো বুঝি না, দেখো সাধারণ মানুষ আমরা তো বুঝি না, একটা কিছু শরীরের রোগ হলেই, শরীরে অসুবিধা হলেই আমরা ছুটি কোথায়, ডাক্তারের কাছে। এবার ডাক্তার যা দেবে দেবে, আমরা কি বুঝি ছাদা যে কোনটা ভালো হবে, কোনটা মন্দ হবে, কোনটার কী রোগের কী ওষুধ, আমরা তো জানি না। তখন আমাদের কাছে ডাক্তার মনে হয় যেন ভগবান। হ্যাঁ, কিন্তু মানুষ তো, ডাক্তারও তো মানুষ, হ্যাঁ, তাদের মাইন্ডটাও তো সবসময় ঠিক থাকে না। সব মানুষের মধ্যেই সব কিছু, মানে আমরা যেরকম রক্ত মাংসে মানুষ, তারাও তো মানুষ, হ্যাঁ, কিন্তু আমাদের তখন কি মনে হয়, না এটা হয়েছে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এবার ডাক্তারেরই তখন আমাদের ভগবান হয়ে যায়। তো যাই হোক, হয়তো কিছু অসুবিধে হচ্ছিল, তাই ওষুধগুলো মানে এত দাম দিয়ে কিনে ওষুধগুলো সব বাতিল করে দিতে হলো। এখন অল্প কয়েকটা ওষুধ খাচ্ছে, তবে ভালো আছে। আর এবার খাবার দাবার যদি ঠিক মতন ঘরে না চেক না করে, তাহলে তো ওষুধ খেয়েও কোনো লাভ নেই না। আর মা দেখলেই চিৎকার চেঁচামেচি করবে যে আমার এত বয়স হয়ে গেছে, আমি এত চেক করে চলি, তুই চেক করে চলতে পারিস না, বকাবকি শুরু করে দেয়। আর করাও তো উচিত না, আর ওর সামনে আমরাও খেতে পারি না, ছেলেরা তো এটা ওটা খেতে চায়, হ্যাঁ, কিন্তু করতে গেলে ওই ওকে তো দিতে হবে, আর না দিয়েও তো খেতে পারি না, খারাপ লাগে। তো ওই জন্য ওকে বলেছি তুমি এটা খাবে না, ওটা খাবে না, ও কি মানে, এই জন্য মানে আস্তে আস্তে মনে হয় কড়াই বন্ধ করে দিতে হবে। কিন্তু ছেলেরা আবার বায়না, না হলে বাইরে থেকে কিনে খাবে, বাইরের খাওয়াটাও তো ঠিক না, না। এখন ওই সব কিছু ব্যালেন্স করেই চলছি, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে ফ্রেন্ডস, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। গুড নাইট, টাটা।